ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল সারা দেশ। দুপুরে বরিশালের সদর রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপি। এর আগে সমাবেশে বক্তারা ঘটনায় জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তফসিল ঘোষণার পরে শান্তিপূর্ণ একটা ভোটের দিকে যাচ্ছে, নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হবে, কিন্তু এরা ভোটের যাতে করে বাংলাদেশে ভোটের শান্তিপূর্ণ ভোট না হয় সেই জন্য তারা নাশকতা বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ মারছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাবনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। সকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। পরে অনুষ্ঠিত সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন হাদির ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এটা আমাদের মনে হয় একটা টার্গেট কিলিং, যাতে নির্বাচন বন্ধ করে যায়। নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এ সময় বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন শেখ হাসিনার নির্দেশেই এ হত্যা চেষ্টা। শেখ হাসিনার নির্দেশে সেই হত্যাকাণ্ডের চেষ্টা করেছে, অর্থাৎ তারা চায় বাংলাদেশের এই গণতন্ত্র, বাংলাদেশের যে নির্বাচন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে আগামী দিনে অব্যাহত রাখবে, এটা বানচাল করার উদ্দেশ্যেই এই ঘটনা হয়েছে। এছাড়াও বাগেরহাট, নেত্রকোনা, ফরিদপুর, মানিকগঞ্জ, ঝালকাঠি, পটুয়াখালী, সুনামগঞ্জ, খাগড়াছড়ি সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আগামী ফেব্রুয়ারির ইলেকশনকে বানচাল করার জন্য একটা সংঘবদ্ধ দেশি এবং বিদেশি চক্রান্তকারীরা এই ঘটনাগুলো ঘটাইতেছে। এদিকে হাদির সুস্থতা কামনা করে তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে আজ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ আপনি তাকে আল্লাহ শারীরিক। কাউসার আহমেদ, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।